हेलो गाइस वेलकम टू माय चैनल। আমার নাম বিদিশা আর আজকে আমি তোমাদের সাথে একটা খুবই ইয়াম্মি স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি, যেটা বাচ্চাদের টিফিন বক্সের জন্য খুবই ভালো, প্লাস বড়দেরাও কিন্তু এটা স্টার্টার হিসাবে খেতে পারে, খুবই ভালো লাগবে। চলো দেরি না করে রেসিপিটা স্টার্ট করি। এটা বানানোর জন্য আমি প্রথমেই 15 থেকে 16টা মতন রসুনের কোয়া নিয়ে নিয়েছি, আর এটাকে কিন্তু খুব ভালো করে ফাইনলি চপড করেছি। এবার কড়াইতে আমি একটা বাটারের কিউব দিয়ে দিচ্ছি, তোমরা যদি চাও তাহলে কিন্তু রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারো। তারপরে আমি এখানে রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। রসুন কুচিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে প্রায় 1.5 কাপ মতন আমি জল দিয়ে দিয়েছি। তোমরা যদি বড়দের জন্য বানাও তাহলে কিন্তু এখানে লঙ্কা কুচিটাও ভেজে নিতে পারো, কিন্তু আমি এখানে বাচ্চাদের জন্য বানাচ্ছি বলে আমি লঙ্কা কুচিটা অ্যাভয়েড করেছি। তার মধ্যে আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এবার আমি এর মধ্যে 1 কাপ মতন সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা ভালো করে ফুলে যাবে, ভালো করে এটাকে মিক্স করে নেব জলের মধ্যে। এভাবে করে আমি মিক্স করে নিচ্ছি। তো এটা কিন্তু খেতে খুবই ভালো হবে আর ক্রিস্পি হবে। এখানে কিন্তু আমি কোনো ময়দা বা আটা ইউজ করব না, এই জিনিসটা সুজির মধ্যে হবে, তো এটা খুবই হেলদি হবে জিনিসটা। তো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এটা এবার আমি একটা আলাদা প্লেটের মধ্যে ঢেলে রাখবো আর ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে 3টে মতন আলু সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও এই সময় কিন্তু চিজও ইউজ করতে পারো, চিজ দিয়ে এটা মাখলে পরে কিন্তু টেস্টটা আরও এনহ্যান্স হবে। তো হাতের সাহায্যে কিন্তু আলুগুলো ভালো করে ম্যাশ করে এর মধ্যে একসাথে এটাকে মিক্স করে নিতে হবে। এটা একদম ভালো করে মাখতে হবে, স্মুথলি, যেমন আটা মাখা তেমনই এটা এইভাবে মাখতে হবে। তারপরে এর মধ্যে থেকে ছোট ছোট করে টুকরো করে নিয়ে তোমাদের ইচ্ছে মতন শেপ দিতে পারো। এই মিশ্রণটা যদি একটু স্টিকি হয় তাহলে তোমরা কিন্তু একটু এর মধ্যে সানফ্লাওয়ার অয়েলও দিতে পারো। এইভাবে আমি এটাকে শেপ দিয়েছি। এই শেপটা দেওয়ার পরে এবার আমি এটাকে রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ভেজে নেব। তো আমি এতগুলো বানিয়ে রেডি করে রেখেছি। এই সময় কিন্তু তোমরা এটাকে রেফ্রিজারেট করতে পারো, ডিপ ফ্রিজারে রাখতে হবে, তাহলে তোমাদের এটা প্রায় 1 সপ্তাহ মতন ভালো থাকবে। আর খাওয়ার আগে 5 মিনিট আগে বের করে রেখে এটাকে কিন্তু ফ্রাই করতে হবে। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি। গোল্ডেন ব্রাউন হতে হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ভাজতে হবে এটা। এটা কিন্তু খুবই একটা ক্রিস্পি হবে স্ন্যাক্সটা, আর এটা টমেটো কেচাপের সাথে কিন্তু খুবই ভালো লাগবে। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আর ভালো লাগলে আমাকে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ ওয়াচিং, বাই বাই।